বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথাটা বলার মূল কারণ হচ্ছে এটা এই চ্যানেলের প্রথম ভিডিও। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্যান্ডম অ্যানিমেশন 2.0 এর আজকের পর্বে নারুটো শিপুদেনের একসাথে পুরো 10টি এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি। মানে এপিসোড 1 থেকে এপিসোড 10 পর্যন্ত এক্সপ্লেন করতে যাচ্ছি। তো গাইস, যেহেতু এটা এই চ্যানেলের প্রথম ভিডিও, তাই তোমরা ভিডিওতে ফুল সাপোর্ট করে দিও। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। এপিসোডের শুরুতে দেখা যায় আন্ডারগ্রাউন্ড টানেলের ভেতর দিয়ে নারুটো এবং সাকুরাকে দৌড়াতে। একটার পর একটা রুম তন্ন তন্ন করে খুঁজতেছে তারা। নারুটো সাসকে বলে চিল্লাতে শুরু করে, তো বুঝাই যায় তারা আসলে সাসকে খুঁজতেছে। হঠাৎ দেখা যায় ব্লাস্ট হয়ে টানেলের শেষ দিকটা ভেঙে যায় এবং আমরা সেখানে সাইকে দেখি। তখন আমরা সাসকেও দেখতে পাই উপরে দাঁড়িয়ে রয়েছে। যারা নারুটো ক্লাসিক শেষ করেছেন তারা অবশ্যই জানেন সাসকে ব্লিচ থেকে চলে গিয়েছিল। নারুটো এবং সাকুরা সাসকে ফিরিয়ে আনতে চায়, কিন্তু সাসকে আসতে চায় না। নারুটো সাসকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমাকে সেই দিন মেরে ফেললা না? তারপর সাসকে বলে, কারণটা খুবই সিম্পল। জিনিসটা এমন না যে আমি তোমাকে মারতে পারতাম না। সেই দিন আমি আসলে তোমাকে হত্যা করিনি, কারণ আমার ভাই ইতাচি আমাকে বলেছিল নিজের সব থেকে ক্লোজ ফ্রেন্ডকে মেরে ফেললে আমার মাঙ্গাকিউ শারিনগান জাগ্রত হবে। আমি আসলে চাইনি তার পথে চলতে, যার কারণে আমি তোমাকে হত্যা করিনি সেই দিন, এছাড়া আর কিছুই না। তারপর হঠাৎ করে সাসকে এক পলকে নারুটোর সামনে এসে তার কাঁধে হাত রাখে। সাকুরো অবাক হয়ে যায় এটা দেখে যে সে এটি কিভাবে করলো। তারপর কাঁধে হাত রাখা অবস্থায় সাসকে জিজ্ঞাসা করে, নারুটোকে ড্রিম ছিল না হুকাগি হবে? যদি এই সময়গুলো তুমি আমাকে না খুঁজে ট্রেনিং করতে তাহলে কাজে দিত। নারুটো বলে, আমি কিভাবে হুকাগি হব যেখানে আমি মাত্র একটা ফ্রেন্ডকেই বাঁচাতে পারলাম না? তারপর সাসকে বলে, আমি যা শুরু করেছি তা শেষ করে ফেলি। পরে তার যে তলোয়ার বের করে নারুটোকে যখনই মেরে ফেলবে তখনই আমরা দেখতে পাই নারুটোর ভেতর থাকা যে নাইনটেলস ফক্স ছিল সে নারুটোকে বলে, নারুটো তুমি জানো তোমার কি করতে হবে? নিজের শক্তির একটা ঝলক দেখিয়ে দাও তাকে। তুমি তাকে মারতে যাচ্ছ না কেন? তোমার আমার শক্তির দরকার, আমাকে ছাড়া তুমি অচল, ভুলে যেও না কিন্তু। তাই এই সিলটা ভেঙে ফেলো, তাহলে আমি তোমাকে আমার সমস্ত শক্তি দিয়ে দেব। আর তখনই সেখানে সাসকে হাজির হয় তার শারিনগান নিয়ে। নারুটো বলে, তুমি এখানে কিভাবে আসলে? সাসকে বলে, আমি সবই দেখতে পারি। তাহলে এটাই সে যেখান থেকে তুমি সব শক্তি পাও? অনেক ইন্টারেস্টিং। আমি কখনো চিন্তাও করতে পারতাম না যে তোমার ভেতরে কে আছে। তারপর নাইনটেলস সাসকে বলে, তুমি উচিহা ফ্যামিলির সদস্য, তোমার শারিনগানের মাধ্যমে তুমি সবকিছু দেখতে পারছো। তোমাকে দেখে আমার মাদার আর যুবককালের কথা মনে পড়ে যাচ্ছে। তখনই সাসকে নাইনটেলস ফক্সের প্রতিচ্ছবি ধ্বংস করে ফেলে এবং বলে, শুনিনি তার ব্যাপারে কোনোদিন, আমি কেয়ারও করি না জানার জন্য সে কে। পরের সিনে দেখা যায় কোনোহামারু এবং তার টিমের সবাই মিলে একটি বিড়াল ধরার চেষ্টা করছে, ঠিক যেমন নারুটো করতো যখন তারা গেনিন ছিল। মিশন কমপ্লিট করে তারা হুকাগির অফিসে যায়। গিয়ে কোনোহামারু নারুটোর ছোটবেলার মতো কমপ্লেন করতে থাকে তাকে ছোটখাটো মিশন দেওয়ার কারণে। তখন ইরুকা সেন্সি বলে, তুমি এখনো গেনিন, তোমাকে ডি র্যাঙ্কের মিশনই দেওয়া হবে। তখন ব্লিজার পঞ্চম হুকাগি ছিল প্রথম হুকাগির নাতনি লেডি সোনাটা। সোনাটা বলে, ডি র্যাঙ্কের মিশন ছাড়া অন্য কোনো মিশন দেওয়া সম্ভব নয়। এরপর কোনোহামারু বলে, তুমি তোমার মুখ বন্ধ রাখো, তুমি জানো আমি কে? আমি হচ্ছে সপ্তম হুকাগি। তখন লেডি সোনাটা বলে, 7 কেন, 6 কোথায় গেল? এরপর কোনোহামারু বলে, ষষ্ঠ হুকাগি হবে নারুটো। এরপর সবাই অবাক হয়ে যায়। তারা বলে, আমরা তো ভুলে গিয়েছিলাম নারুটোর ব্যাপারে। তারা বলতে থাকে, অনেক দেরি হলো, নারুটো তো এতদিনে ব্লিজে চলে আসার কথা। আপনাদের বলে রাখি, নারুটো এখন ব্লিজের বাইরে আছে, কারণ সে মাস্টার জিরার সাথে ট্রেনিং করতেছে। লেডি সোনাটা বলতে থাকে, ব্লিজে এখন তার দরকার, অনেক কিছু হচ্ছে ব্লিজে। এরপর দেখা যায় নারুটো আর মাস্টার জিরা ব্লিজে প্রবেশ করে। অপরদিকে কোনোহামারু এবং তার টিমমেট গিয়ে সাকুরাকে জিজ্ঞেস করে, সাকুরা তুমি কোথায় যাচ্ছ? সাকুরা বলে, লেডি সোনাটার জন্য দরকারি আগরবাতি আনতে ব্লিজের মেইন গেটে যাচ্ছি। কোনোহামারু সাকুরাকে বলে, আমরা তো আজকে ফালতু বিড়াল ধরার মিশনে গিয়েছিলাম। সাকুরা বলে, আমরাও আমাদের নিনজা ক্যারিয়ার এইভাবে শুরু করেছিলাম। তোমাদের কথা শুনে আমার অতীতের কথা মনে পড়ে গেল। কোনোহামারু আরো বলে, নারুটোর ব্যাপারে আরো কিছু জানো? সাকুরা বলে, না, কিন্তু খুবই তাড়াতাড়ি সে ব্লিজে চলে আসবে। তারপর তারা ব্লিজের মেইন গেটের গার্ডদের সাথে দেখা করে। গার্ডরা তাদের বলে, ব্লিজে নারুটো এবং মাস্টার জিরায়া ফিরে এসেছে। অপর সিনে দেখা যায় নারুটো বলতে থাকে, 2.5 বছর পর ব্লিজে ফিরলাম। তারপর নারুটো একটি খুঁটির উপরে উঠে পুরো গ্রামের দৃশ্য উপভোগ করতে থাকে এবং বলতে থাকে, ব্লিজটি এখন আগের মতনই আছে। সে দেখে লেডি সোনাটার ফেস হুকাগিদের পাহাড়ে অ্যাড করা হয়েছে। তারপর সাকুরা এসে নারুটোর সাথে দেখা করে, সাথে কোনোহামারু এবং তার টিমও ছিল। সাকুরা মনে মনে ভাবতে থাকে, তুমি তো অনেক লম্বা হয়ে গেছো আর অনেক ম্যাচিওরও হয়ে গেছো। তারপর সাকুরা নারুটোকে জিজ্ঞেস করে, আমাকে দেখতে কেমন লাগছে? অনেক ম্যাচিওর
ম্যাচিওর ভাব আসছে তাই না? নারুটো বলে একদমই না, তুমি একেবারে আগের মতোই আছো। এই শুনে সাকুরা রেগে যায় নারুটোর উপর। জিরায়া পাশে মনে মনে ভাবতে থাকে মেয়েদের মন কিভাবে জয় করতে হয় তাও জানে না বেচারাটা। তারপর কুনোহামারু তার সেক্সি জুৎসু অ্যাপ্লাই করে। নারুটো বলে আমি এখন আর বাচ্চা নেই, এখন এগুলো আর ব্যবহার করা উচিত না তোমার। এই শুনে সাকুরা অনেক খুশি হয়ে যায় এবং বলে যে শুধু বাইরেও না ভিতরেও চেঞ্জ হয়ে গেছে নারুটো, কিন্তু কেন জানি আমি পুরাতন নারুটোকে অনেক মিস করি। সাকুরা আরো বলে নারুটো হয়তো অনেক রকমের জুৎসু শিখে ফেলেছে, সে হয়তো অনেক কিছু আমাদের দেখাবে। এরপর আচমকা নারুটো কুনোহামারুর উপর খেপে গিয়ে বলে এইটা কি কোনো জুৎসু হইলো? আমি তোমাকে শিখাচ্ছি সেক্সি জুৎসু কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তখনই সাকুরা খেপে গিয়ে নারুটোকে অনেক জোরে আঘাত করে আর বলে এতদিন পর আমাদের দেখা হয়েছে আর তুমি এখন এগুলো করছো। সাকুরার এক পাঞ্চের শক্তি দেখে জিরায়া বুঝে ফেলে সাকুরাকে সুনাটা ট্রেনিং করিয়েছে আর তারা লেডি সুনাটার হুকাকি অফিসে যায়। লেডি সুনাটা বলে ট্রেনিং কেমন হয়েছে? জিরায়া বলে আমরা কি মিশন ফেল করার লোক নাকি? নারুটো বলে মিশন সাকসেসফুল হয়েছে। লেডি সুনাটা বলে তুমি কি কি শিখেছো তাহলে? নারুটো বলে এখানে কি সবকিছু দেখাবো? লেডি সুনাটা আরো বলে তোমার জন্য একজন অপোনেন্ট ঠিক করা হয়েছে। যখনই নারুটোর অপোনেন্ট রুমে প্রবেশ করবে ঠিক তখনই এপিসোডটির সমাপ্তি হয়। তো এই এপিসোডের শুরুতে লেডি সুনারে বলতে থাকে তোমার অপোনেন্ট হবে আর তখনই দরজা খুলে আর আমরা দেখতে পাই শিকামারু আর তেমারিকে, সেই তেমারি যে কিনা সেনব্লিজে থাকতো। শিকামারু তখন নারুটোকে চিনতে পারে না আর কিছুক্ষণের মধ্যেই ও বুঝতে পারে যে এটাই হলো নারুটো আর নারুটোকে দেখে অনেক খুশি হয়। দুজন একে অপরের সাথে অনেক খোঁজ খবর নেই। নারুটো বলে যে তার মানে তুমি আমার অপোনেন্ট শিকামারু? তখন শিকামারু বলে যে না, আমি তো শুধু ডকুমেন্টস দিতে এখানে এসেছি। তারপর নারুটো তেমারির দিকে তাকায় আর বলে যে তোমার নামটা কি ছিল? তারপর লেডি সুনারে বলে যে নারুটো তোমার অপোনেন্ট এখানে না, বাহিরে আছে। নারুটো বাহিরে গিয়ে দেখে আর আমরা দেখতে পাই কাকাশি সেনশিকে। কাকাশি সেনশিকে দেখে নারুটো খুশি হয়ে যায় আর বলে যে আমি আপনার জন্য কিছু নিয়ে এসেছি। আর নারুটো একটা বই বের করে যেটা দেখে কাকাশি চমকে যায় আর আমরা জানতে পারি যে এটা এমন একটা বই ছিল যেটাকে কাকাশি পছন্দ করত। বইটার নাম ছিল ম্যাকআউট সিরিজ। তখন নারুটো বলে যে এটা খুবই বোরিং একটা বই। ওইখানে থাকা জিরায়া মনে মনে বলে যে নারুটো এই বইয়ের মূল্য তুমি কি বুঝবা? অনেক মানুষ আছে যারা এই বইয়ের জন্য একেবারে পাগল। তখন লেডি সুনাডে বলে এখন ভেতরে আসো কাকাশি। আর কাকাশি বলে যে তাহলে তোমরা আমার অপোনেন্ট নারুটো আর সাকুরা। এটা শুনে ওরা দুজন শকড হয়ে যায়। লেডি সুনাডে বলে যে তোমাদের টেস্ট দিতে হবে, তবেই বোঝা যাবে তোমরা ভবিষ্যতে কি করতে পারবে। তারপর কাকাশি বলে যে তাহলে চলো শুরু করি, কিন্তু আবারও কাকাশি বলে যে নারুটো তুমি তো অনেক দূর থেকে এসেছো, তুমি মনে হয় ক্লান্ত হয়ে গিয়েছো, তো তুমি একটু বিশ্রাম নিয়ে নাও, আমি তোমাদের সাথে ট্রেনিং গ্রাউন্ডে দেখা করব। এই বলে উনি সেখান থেকে চলে যায়। তখন সবাই বুঝে যায় যে সে আসলে বই পড়ার জন্য ব্যাটেল করতে যাচ্ছে না। নারুটো বলে আমার ভুল হয়েছে, ওকে বইটা দিয়ে। নারুটো শিকামারু আর তেমারিকে দেখে বলে তার মানে তোমাদের ভেতরে কি কিছু চলছে? শিকামারু বলে যে কোনো সম্ভাবনাই নেই। তেমারি বলে আমরা টিউনিং এক্সামের জন্য এক ব্লিজ থেকে অন্য ব্লিজে যাতায়াত করছি কিছুদিন ধরে আর শিকামারু আমাকে সাহায্য করছে। শিকামারু তখন বলে আমাকে টিউনিং এক্সামের জন্য সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। নারুটো তখন বলে টিউনিং এক্সাম একটা ভালো একটি স্মৃতি ছিল। শিকামারু বলে যে তুমি কি করবা নারুটো, আর তুমি একমাত্র যে কিনা গেনিন। নারুটো অবাক হয়ে যায় এবং সাকুরাকে জিজ্ঞাসা করে যে তুমিও তাহলে টিউনিং হয়ে গিয়েছো? তখন সাকুরা বলে হ্যাঁ। শিকামারু বলে আরে এগুলো তো কিছুই না, তুমি বাকিগুলো শুনলে কি বলবে? কানকুরো, নেজি এবং তেমারি টিউনিং হয়ে গিয়েছে, মানে কাকাশির লেভেলের নিনজা হয়ে গেছে। তারপর নারুটো বলে গারা কি হয়েছে? শিকামারু বলে সে এখন কাজে কাগে, মানে সেনব্লিজের হুকাগে। নারুটো তখন বলে আমি থামবো না, আমি গারার থেকেও বেশি উপরে যাব একদিন। তারপর আমরা দেখতে পাই কাকাশি সেনশি আর মাস্টার জিরায়া দুজনে একে অপরের সাথে কিছু বলছিল। জিরায়া বলে যে আমি এখন নারুটোকে তোমার কাছে দিয়ে দিলাম, কিন্তু তখন কাকাশি বলে যে নারুটো বড় তো হয়ে গিয়েছে, কিন্তু কাজেও কি কিছু হয়েছে? জিরায়া বলে হ্যাঁ তুমি নিজেই দেখে নিও। অন্যদিকে সেনব্লিজি দেখতে পায় গারা কাউন্সিলিং মিটিং এ ওই জায়গায় ক্যাপ্টেন ইউরা আকাতসুকির বিষয়ে সবাইকে সতর্ক করে। জিরায়া এবং কাকাশিও আকাতসুকির বিষয়ে কথা বলছিল যে ওরা কিছুদিন ধরে একটু বেশি অ্যাক্টিভ দেখা যাচ্ছে। তখন কাউন্সিলিং মিটিং এ ক্যাপ্টেন ইউরা বলে যে আকাতসুকি একটা সিক্রেট অর্গানাইজেশন আর সেখানে সকল মেম্বার এস র্যাঙ্ক ক্রিমিনাল ছিল। তাদের মধ্যে একজনের নাম ইতাচি যে ব্লিজ থেকে বিলং করত, যিনি নিজের পুরো ক্ল্যানকে এক রাতের মধ্যেই ধ্বংস করে দিয়েছিল। ওদের মধ্যে এক কিসামেও ছিল যে মিস্ট ব্লিজ থেকে বিলং করত, আর এক উরুচিমারু ছিল যে আগে কোনো এক সময় আকাতসুকির মেম্বার ছিল। অন্যদিকে থাকা কাকাশি জিরায়াকে বলে আকাতসুকিরা এই কিছুদিন ধরে এত অ্যাক্টিভ কেন? জিরায়া বলে আমার মনে হয় যে নারুটো
নারুটোর ভেতরে যে নাইনটেলস ফক্স আছে ওইটাকে নেওয়ার জন্য ওরা আসতে পারে। আর অন্যদিকে থাকা ক্যাপ্টেন ইউরা বলে যে স্যান্ডব্লিচের সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে। আর আমি বলে দিয়েছি যে যদি কেউ ব্ল্যাক ক্লু আর রেড ক্লাউডের কাপড় পরনে দেখলেই অ্যাটাক করে উড়িয়ে দিতে। এটা বলার পরই মিটিং শেষ হয়ে যায়। তখন প্রথমবার আমরা দুজন আকাতসুকির মেম্বারকে দেখতে পাই, যেখানে একজন একটু লম্বা আর একজন একটু খাটো ছিল। যেই খাটো আকাতসুকির মেম্বারটা ছিল ওর নাম ছিল সাসুরি, আর লম্বাটার নাম ছিল দায়দারা। তো সাসুরি বলে তোমার কি মনে হয় এই জিনজুরিটাকে তুমি হারিয়ে দিবে? আর এখানে আমি বলি জিনজুরি মানে ওই লোক যাদের ভেতরে ডেমন বা বিস্টদের সিল করা হয়, যেমন কি নারুটো আর গারা। অন্যদিকে নারুটো আর সাকুরা ট্রেনিং গ্রাউন্ডে অপেক্ষা করছিল। তারপর হঠাৎ করে কাকাশিও চলে আসে। এটা দেখে ওরা দুজন খুবই রেগে যায়, কারণ সবসময়ের মতো কাকাশি এবারও লেটে এসেছে। সবাই ট্রেনিং গ্রাউন্ডের ভেতরে যায়। ওদের মনে পড়ে যায় এটা ওই ট্রেনিং গ্রাউন্ডটা যেখানে নারুটো, সাকুরা আর সাসকে প্রথমবার টেস্ট দিয়েছিল। এটা দেখে ওরা খুবই আপসেট হয়ে যায়। তখন কাকাশি বলে অনেক হয়েছে, আমাকে দেখাও তোমরা কি করতে পারো। আমার কাছ থেকে বেল ছিনিয়ে নেওয়ার জন্য তোমরা যা ইচ্ছা করতে পারো, আর কোনো মায়া দয়া না করে সরাসরি অ্যাটাক করো। আর কাকাশি নিজের শারিনগান দেখায়। অন্যদিকে সেই স্যান্ডব্লিচের বর্ডারে গার্ডরা কিছু দেখতে পায়। গার্ডরা ব্ল্যাক ক্লাউড এবং রেড ক্লাউড দেখে বুঝতে পারে যে এগুলো কেউ না বরং আকাতসুকির মেম্বার ছিল। গার্ডরা সাথে সাথে ক্যাপ্টেন ইউরাকে বলে যে ওরা ওই লোকগুলো। দুটো আকাতসুকির মেম্বারস গেটে পৌঁছে যায়। তখন আমরা দেখতে পাই ক্যাপ্টেন ইউরা নিজের সবগুলো গার্ডদের মেরে ফেলে আকাতসুকির মেম্বারদের ভেতরে প্রবেশ করার জন্য। ওইখানে ট্রেনিং গ্রাউন্ডে জিরে এবং সুনাডেও চলে আসে নারুটো আর সাকুরাকে দেখার জন্য যে ওরা কেমন পারফর্মস করছে। তখন নারুটো অ্যাটাক করা শুরু করে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই নারুটো কাকাশির উপরে প্রথমে অ্যাটাক করে, কিন্তু কাকাশি খুব সহজেই বেঁচে যায় আর নিজের ব্লেড দিয়ে নারুটোর উপরে অ্যাটাক করে। আর নারুটো খুবই সহজে সে অ্যাটাকটাকে ডজ করে আর নিজের শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে। তারপর সে নিজের ক্লোনটাকে ট্রান্সফর্ম করে অ্যাটাক করতে যাবে, তখনই কাকাশি ওকে ধরে ফেলে। কিন্তু কাকাশি নোটিস করে যে তার পিছনে নারুটো অ্যাটাক করতে যাচ্ছে, আর এটা দেখে কাকাশিও অনেক ইমপ্রেস হয়ে যায়। তারপর কাকাশি নারুটোকে বলে যে আমি তো এখনো পর্যন্ত স্টার্টই বলিনি আর তুমি অ্যাটাক করে দিয়েছো, তাহলে চলো আবারও শুরু করি। কাকাশি তারপর স্টার্ট বলে আর হঠাৎ করে ওইখান থেকে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে স্যান্ডব্লিচের বর্ডারে আমরা দুজন আকাতসুকির মেম্বারকে দেখতে পাই আর ক্যাপ্টেন ইউরা ওদের দুজনকে ব্লিজের ভেতরে নিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই দায়দারার হাতে কিছু ক্লে থাকে আর ওই ক্লেটাকে চাবিয়ে হাত দিয়ে একটা পাখির তৈরি করে তারপর ওইটাকে মাটিতে ফেলে দেয় আর নিজের জুৎসুর ব্যবহার করে ওই পাখিটাকে অনেক বড় করে ফেলে। আর সে শাশুড়িকেও বলে যে এটা আমার উপরে ঝেড়ে দাও, আমি উপর থেকে অ্যাটাক করব। কিন্তু শাশুড়ি বলে যে বেশি সময় নষ্ট করো না, কারণ অপেক্ষা করা আমি একদমই পছন্দ করি না। আর তারপর দায়দারা পাখির পিঠে চড়ে সেখান থেকে চলে যায়। আর শাশুড়ি বলে যে তাহলে দেখি ওয়ান টেলস জিনজুরির ভিতরে কতটা শক্তি। এখানে সে গারার ব্যাপারে কথা বলছে। অন্যদিকে সেই ট্রেনিং গ্রাউন্ডে কাকাশিকে কেউই দেখতে পারতেছিল না। তখন সাকুরা বুঝতে পারে যে কাকাশি কোথাও লুকিয়ে থাকতে পারে, আর তারপর সাকুরা মাটিতে অনেক বড় সড়ো একটা পাঞ্চ করে আর ওকে দেখে নারুটো পুরোপুরি ভাবে শকড হয়ে যায়। তখন কাকাশিও বলতে থাকে যে এত বড় পাঞ্চ কে মারে রে ভাই। আর তখন মাস্টার জিরা বলে যে এই মেয়েটা তো সুনাডের মতোই পাওয়ারফুল। আর নারুটো বলে যে সাকুরার থেকে দূরে থাকলেই আমার ভালো হবে, তাহলে ও আমার চাটনি বানিয়ে দিবে। আর সে ভাবতে থাকে যে সাকুরা লেডি সুনাডের থেকেও ভালো কোনো ইচি হতে পারবে। তারপর কাকাশি বলে যে তোমাদের যা করার ছিল তা করে নিয়েছো, এখন আমার করার সময়। অন্যদিকে স্যান্ডব্লিচে দায়দারা নিজের চোখ জুম করে সকল গার্ডদের দেখতেছিল আর তখন ও বলতেছিল একটা জিনজুরির মাত্র 3টা গার্ড। তারপর গারা স্যান্ডব্লিচকে দেখে প্রশংসা করতে থাকে যে এই ব্লিচটা কত সৌন্দর্যের সাথে সাজানো হয়েছে, আর সে বলতে থাকে এই ব্লিচটাকে ধ্বংস করতে অনেক মজা হবে। তারপর সে নিজের ব্যাগ থেকে কিছু মাকড়সাকে বের করে যেগুলোকে ক্লে দিয়ে বানানো ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই কাকাশিকে যে কিনা নিজের শারিনগানের ব্যবহার করে নারুটো আর সাকুরাকে খুঁজতে সক্ষম হয়, আর সে জানতে পারে যে ওরা দুজন কোথায় লুকিয়ে ছিল। আর তখনই কাকাশির দিকে কুনায় আসতে থাকে, কিন্তু কাকাশি খুবই সহজে সেই কুনাইগুলোকে ডজ করে ফেলে। তারপর নারুটো আর কাকাশি দুজন একে অপরের সাথে কুনাই দিয়ে অ্যাটাক করে। আর তখন কাকাশি বলতে থাকে যে শিনোবির প্রথম রুল হচ্ছে তাইজুৎসু। আর তারপর কাকাশি ওদের দুজনের সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করতে থাকে। আর কিছু সময় পরে নারুটো তার শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে আর সকল ক্লোন কাকাশির উপরে হামলা করে, কিন্তু কাকাশি সেই সকল ক্লোনগুলোকে খুব সহজেই ধ্বংস করে ফেলে। আর বাকি ক্লোনগুলো কাকাশির উপরে
হামলা করতে যায়, কিন্তু কাকাশি সেই ক্লোন গুলোকেও রশি দিয়ে বেঁধে ফেলে আর ওদেরকে অ্যাটাক করে। অ্যাটাক করার পর কাকাশি বলতে থাকে, তাহলে যাক এখন আসল নারুটোকে খুঁজি। আর তখনই পেছনের জুপ থেকে আসল নারুটো বেরিয়ে আসে। আর নারুটো ব্যবহার করতে যাচ্ছিল 1000 ইয়ার অফ ডেথ। আর যারা যারা নারুটো ক্লাসিক দেখেছেন তারা হয়তো জানতে পারেন যে এটা কোন জুৎসু। তখন কাকাশি সেই হামলাটা থেকে বেঁচে যায়, কিন্তু সাকুরা তখন কাকাশির উপরে অ্যাটাক করতে যায় আর কাকাশি আবারও সেই হামলা থেকে বেঁচে যায়। আর তখন কাকাশি বলতে থাকে যে এই লড়াইটা আগে কত সহজ ছিল, কিন্তু এখন এই লড়াইটা খুবই কঠিন হয়ে গিয়েছে। আর তখন নারুটো আবারও শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে, আর এইবার নারুটো একটু বেশি শ্যাডো ক্লোন তৈরি করে ফেলেছিল। তারপর সেখানে সাকুরা অ্যাটাক করে, কিন্তু কাকাশির কিছুই হয় না। অন্যদিকে স্যান্ডব্লেজে থাকা দাইদারা সকল মাকড়সাকে নিচে নামিয়ে দেয়, আর যতগুলো মাকড়সা ছিল ওরা গার্ডদের মুখে গিয়ে আটকে যায়। তারপর দাইদারা নিজের জুৎসুর ব্যবহার করে সকল গার্ডদের মুখে থাকা মাকড়সাগুলোকে ব্লাস্ট করে দেয়। তারপর আমরা দেখতে পাই নারুটো আর সাকুরাকে। তারা জঙ্গলে সাসকেকে দেখতেছিল, যে কিনা খুবই দুর্বল ছিল আর বলতেছিল যে আমাকে বাঁচাও সাকুরা। তখন ওরা বুঝে যায় যে এই সাসকে নকল সাসকে, আর সাকুরা তখন বুঝতে পারে যে এটা একটা গেনজুৎসু আর সে ওটাকে রিলিজ করে। তখন সাকুরা বলতে থাকে যে কাকাশির সামনে থাকা গাছটার পেছনে লুকিয়ে আছে। আর নারুটো তখন নিজের শ্যাডো ক্লোনের ব্যবহার করে রাশিন গানের ব্যবহার করে আর কাকাশি সেন্সির উপরে অ্যাটাক করে, কিন্তু কাকাশি খুবই সহজে বেঁচে যায়। আর তখন তিনি বলতে থাকে আগে কত সহজ ছিল ওদেরকে বোকা বানানো। আর তখন নারুটো নোটিস করে যে নিচে বেলগুলো পড়ে আছে। নারুটো তখন সেই বেলগুলো উঠাতে যায়, কিন্তু তখন আমরা জানতে পারি যে এটা একটা ফাঁদ ছিল যেখানে নারুটো পুরোপুরি ভাবে আটকে যায়। তখন কাকাশি বলতে থাকে দেখছো তুমি এখনো আগের ট্র্যাপ গুলোতে ফেসে যাচ্ছ। আর আমরা এবারও জানতে পারি যে নারুটো যেই ফাঁদে ফেসেছিল সেই নারুটো আসল না, বরং নকল নারুটো ছিল। আর নারুটো যখন কাকাশির পেছনে থেকে আক্রমণ করতে যাবে তখনই কাকাশি তার সাবস্টিটিউশন জুৎসুর ব্যবহার করে এবারও বেঁচে যায়। অন্যদিকে দাইদারা স্যান্ডব্লেজের বিল্ডিং এ নেমে যায়, আর তখনই সে নোটিস করতে পারে যে ওর সামনে গারা দাঁড়িয়ে আছে। গারাকে দেখে দাইদারা জলদি সেখান থেকে পালিয়ে যায়। আর গারা তো গারাই, ও নিজের স্যান্ডগুলোকে দাইদারার পিছনে পাঠিয়ে দেয়। তখন দাইদারা ব্লিজের ভেতরে ঢুকে পড়ে যাতে একটু সময় কাটাতে পারে। তো কিছুক্ষণ পরে দাইদারা উপরে আসে। তারপর গারা নিজের স্যান্ডগুলোর ব্যবহার করে দাইদারার পিছে যেতে থাকে। তখন দাইদারা বলতে থাকে যে তুমি কিভাবে জানলে যে আমি এখানে আছি? তখন গারা বলতে থাকে এমন কোন পাখি এই ভিলেজে নাই, অবভিয়াসলি তুমি বাহিরের কোন লোক। তখন ওই বিল্ডিং এ একটা গার্ড উপরে আসে আর দেখতে পায় যে বাকি সকল গার্ড ডিফিট হয়ে পড়ে রয়েছে। তখন উপরে দেখে ও বুঝতে পারে যে গারা আসমানে লড়াই করছে। আর একটা গার্ড কানকুরুকে জলদি গিয়ে বলতে থাকে যে আমাদের ভিলেজে কেউ ঢুকে পড়েছে। তখন কানকুরু বলতে থাকে কারা আমাদের গ্রামে ঢুকলো আর কিভাবে ঢুকলো? ক্যাপ্টেন ইউরা তো সিকিউরিটি বাড়িয়ে দিয়েছিল তাই না? তখন ওই গার্ড বলতে থাকে যে এটা তো একটা আজব ঘটনা, কারণ ক্যাপ্টেন ইউরো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন কানকুরো বলে যে এটা কিভাবে হতে পারে। অন্যদিকে শাশুড়ি ইউরাকে বলে যে তোমাকে এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ কেউ যদি জানতে পারে যে তুমি আমার সাথে তাহলে অনেক বড় সমস্যা হতে পারে। আর তারপর সেখান থেকে ক্যাপ্টেন ইউরা চলে যায়। তখন কানকুরো গারার রুমে যায়, কিন্তু গারাকেও কোথাও খুঁজে পায় না। তারপর একটা গার্ড ভেতরে আসে আর বলে লর্ড কাজেকাকে তো উপরে কারোর সাথে লড়াই করছে। এটা শুনে কানকুরো পুরো অবাক হয়ে যায় আর সাথে সাথেই ও জানালা দিয়ে দেখে। অন্যদিকে গারার সাথে লড়াই করা দাইদারা বলে ভালো হয়েছে তুমি আমার কাছে চলে এসেছো, আমার তোমাকে খুঁজতে হলো না। আর এটা শোনার পরই গারা স্যান্ড দিয়ে ওকে অ্যাটাক করার জন্য তৈরি হয়ে যায়। আর অন্যদিকে ট্রেনিং গ্রাউন্ডে এখনো লড়াই চলছিল। আর আমরা দেখতে পাই সাকুরাকে যে কিনা কাকাশিকে পাঞ্চ মারতে যাচ্ছিল। তখন কাকাশি বলে যে ওর পাঞ্চ যদি ভুলেও আমার শরীরে লেগে যায় তাহলে আমার কাম তামাম হয়ে যাবে। তখন কাকাশি সেই পাঞ্চটাকে ডিফিট করে ফেলে। আর তখন কাকাশি বলে শিনোবি ব্যাটেলের তৃতীয় রুলস হলো নিনজুৎসু। তখনই কাকাশি ব্যবহার করে ফায়ারবল জুৎসু, আর সেই অ্যাটাক থেকে ওরা দুজন খুব সহজেই বেঁচে যায়। নারুটো এদিকে ওদিকে তাকাতে থাকে, আর তখনই নিচ থেকে কাকাশি নারুটোর পা ধরে ফেলে, কিন্তু আমরা জানতে পারি ওটা শুধু একটা ক্লোন ছিল। তারপর কাকাশি ব্যবহার করে ওয়াটার স্টাইল জুৎসু, যেটা একটা ড্রাগনের শেপে ছিল। সেই হামলা থেকে দুজন কোন রকমে বেঁচে যায়। দুজন বলতে থাকে যে কেউ এতগুলো জুৎসু কিভাবে একসঙ্গে ব্যবহার করতে পারে। তখন সাকুরা বলে শুধু শুধুই মানুষ ওনাকে কপি নিনজা বলে না। তখন ব্যাটল দেখতে থাকা সুনাডে বলতে থাকে আমার মনে হয় এই ম্যাচটা খুবই তাড়াতাড়ি শেষ হতে যাচ্ছে, আর এমনিতেও সকাল হতে অনেকটা সময় বাকি আছে। অন্যদিকে স্যান্ড ভিলেজে আমরা দেখতে পাই কানকুরো আর সকল গার্ডদের,
যারা উপরে দেখতেই শকড হয়ে যায়, কারণ উপরে ভালো লেভেলের একটা ফাইট চলছিল। তখন দায়দারা গারার সামনে আসে আর বলে এখনো অনেক মজার বাকি আছে। আর তারপর দায়দারা কিছু ক্লেকে গারার দিকে ছুড়ে মারে আর কিছুক্ষণের মধ্যেই নিজের নিনজুৎসুর ব্যবহার করে সকল ক্লে গুলোকে ব্লাস্ট করে দেয়। তখন গারা চিন্তা করতে থাকে যে এটা আবার কোন ধরনের ডিভাইস যেগুলো পড়ার সাথে সাথেই ব্লাস্ট হচ্ছে। অন্যদিকে ট্রেনিং গ্রাউন্ডে দুজন মানে নারুটো আর সাকুরা খুবই ক্লান্ত হয়ে যায় আর সাকুরা বলতে থাকে আমার মনে হয় না যে আমরা ওনার থেকে বেলগুলো ছিনিয়ে নিতে পারবো। তখন নারুটো বলে আমরা ওনার থেকে কি আর এক্সপেক্ট করবো, যে কিনা শিকামারুর মতো বুদ্ধিমান, কিবার মতো স্মেল আর সাসকের মতো শারিনগান। তখন সাকুরা বলতে থাকে ওনার কোনো তো একটা উইকনেস হবে, যেটা শুনে নারুটো বলে উইকনেস? আরে হ্যাঁ আমি বুঝতে পেরেছি ওনার উইকনেস কি। ওইদিকে কাকাশি খুবই ক্লান্ত ছিল আর বলতেছিল যে আমার এই বইটাকে পড়তেই হবে, যে এই বইটাতে তারপর কি লেখা ছিল, কিন্তু ততক্ষণ অবধি আমাকে এই দুজনকে সকাল পর্যন্ত আটকে রাখতে হবে। তখন ওই জায়গায় নারুটো আর সাকুরা মিলে প্ল্যান করতে থাকে। নারুটো বলতে থাকে এই প্ল্যানটা তো 100 কাজ করবে। তারপর নারুটো সাকুরার সাথেও প্ল্যান বলতে থাকে। প্ল্যান শোনার পর সাকুরা বলে হ্যাঁ এই প্ল্যান তো অবশ্যই কাজ করবে। অন্যদিকে স্যান্ড ভিলেজে থাকা দায়দারা দুইটা ক্লেকে পাখি বানিয়ে নিচে ফেলে আর গারার অ্যাটাক ডিফিট করতে করতে ওর কাছে পৌঁছে যায়। তখনই দায়দারা নিজের জুৎসুর ব্যবহার করে সেই দুই পাখিকে ওই জায়গায় ব্লাস্ট করে দেয়। এটা দেখে নিচে কানকুরু ঘাবড়ে যায়। তারপর আমরা দেখতে পাই কাকাশিকে আর তখনই উনার সামনে থেকে নারুটো আর সাকুরা অ্যাটাক করতে যাচ্ছিল। তখন নারুটো বলে আমার কথা শোনো কাকাশি সেন্সি, আমি জানি ম্যাকআউট সিরিজের শেষের দিকটায় কি হয়েছিল। এটা শুনতেই কাকাশি ভয় পেয়ে যায় আর ও নিজের চোখ বন্ধ করে ফেলে যাতে নারুটোর লিপস ওনার উপরে না পড়ে। পরে কাকাশি চোখ খুলে তখন ও জানতে পারে ওর বেলস গুলো ওদের দুজনের কাছে। অন্যদিকে স্যান্ড ভিলেজে দায়দারা দেখে ওর ব্লাস্ট থেকে গারা বেঁচে যায় আর গারা তখন তার স্যান্ড ব্যবহার করে একটা গোলাকৃতির শেপ নিয়ে নেয়। তখনই পেছন থেকে দায়দারাকে স্যান্ড ডেমন ঘিরে ফেলে আর গারা তখন বলতে থাকে স্যান্ড প্রিজনার এর সাথে। গত এপিসোডে আমরা দেখেছি যে দায়দারা এবং গারার ভেতরে লড়াই শুরু হয়ে গিয়েছিল আর গারা দায়দারাকে তার ওয়ান টেলস বিস্টের সাহায্যে চারদিক থেকে ঘিরে ফেলেছিল। আর এখন সামনে তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই কানকুরো আর গার্ডদের তারা ভাবতেছিল এই লড়াইটা হয়তো এখন শেষ হয়ে গিয়েছে। তখন কানকুরো কিছু নোটিশ করে আর ভেতর থেকে দায়দারা নিজের জুৎসুর ব্যবহার করে বাহিরে বেরিয়ে আসে আর তখন সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ও গারা ওকে নিজের স্যান্ড দিয়ে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু তখন ওই দায়দারা ক্লের তৈরি পুতুলটাকে গারার দিকে ছুঁড়ে মারে আর সেটা স্যান্ডের ভেতরে চলে যায়। আর তখন কানকুরো বলে ও কতটা বোকা, কারণ আজ পর্যন্ত গারার সাথে লড়াই করে কেউই বাঁচতে পারেনি। অন্যদিকে ট্রেনিং গ্রাউন্ডে কাকাশি বলতে থাকে আমি কতটা গাদা যে কিনা এই দুইজন স্টুডেন্টের সাথে হেরে গেলাম। তখন নারুটো বলতে থাকে আমি তো এখনো পর্যন্ত সেই বইটাকে পড়িনি, তাহলে আপনি টেনশন নেবেন না আর কিছু স্পয়লার্স হবে না আপনার জন্য। এটা শোনার পর কাকাশি আরো বেশি উদাস হয়ে যায়। তখন ওই জায়গায় লেডি সুনারে চলে আসে আর কাকাশিকে বলে তুমি কি কিছু বলতে চাও? তখন কাকাশি বলে এখন কি আর বলবো, ওরা দুজনেই ভালো লড়াই করেছে আর এমনিতেও ওদের কাছে তো বেল চলে গিয়েছে। তখন নারুটো ওই জায়গায় কনফিউজড হয়ে যায় আর বলে আপনারা কি নিয়ে কথা বলছেন? তখন সুনাডে বলে আজ থেকে তোমাদের টিমের নাম হবে টিম কাকাশি। তখন নারুটো বলে নামটা তো অনেক ভালো, আসলে এই নামটা দেওয়ার উদ্দেশ্যটা কি? তখন কাকাশি বলে এখন থেকে আমরা আসল মিশনে যাব, তাও একসাথে। আর হ্যাঁ এখন তোমরা দুজনে শিনোবি হয়ে গিয়েছো। অন্যদিকে স্যান্ড ভিলেজে আমরা দেখতে পাই সকল গার্ডদের যারা বলতে থাকে গারা কোথায়। তখন কানকুরু বলতে থাকে গারা এখনো উপরে লড়াই করছে। তারপর গারা দায়দারাকে স্যান্ড দিয়ে অ্যাটাক করে ফেলে। দায়দারা সেই স্যান্ড থেকে বাঁচার চেষ্টাও করে, কিন্তু তখনই গারা স্যান্ড কফিনের ব্যবহার করে, যার ফলে দায়দারার হাত একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু তারপরও দায়দারা সেখান থেকে পালানোর চেষ্টা করে আর শেষ পর্যন্ত ফাইনালি দায়দারা গারার স্যান্ড থেকে বেঁচে যায়। আর তারপর দায়দারা নোটিশ করে যেই স্যান্ড দিয়ে ওর হাত ছিন্ন ভিন্ন করা হয়েছিল সেই স্যান্ডটা বাকি সকল স্যান্ড গুলোর চেয়ে একটু বেশি ফার্স্ট এবং শক্তিশালী ছিল। আর সে ভাবতে থাকে যে গারা সবসময় নিজের পেছনে একটা ব্যাগ রাখে, তার মানে ওই স্যান্ড বাকি সকল স্যান্ডের থেকে একটু ডিফারেন্ট আর হতে পারে ও নিজের চাকরাকে ওই স্যান্ডের সাথে ফিউজ করে দেয়, তাই ও এতটা ফার্স্ট। আর দায়দারা তখন ভাবতে থাকে ওর কাছে শুধু অল্প কিছুই ক্লে বাকি আছে। তখন দায়দারা আরো বলে আমি ওকে একটু বেশি চান্স দিয়ে ফেলেছি আর শাশুড়ি হয়তো সত্যি বলেছিল যে আমার আরো কিছু ক্লে
নিয়ে নিতে। অন্যদিকে শাশুড়ি দায়দারের জন্য অপেক্ষা করছিল আর বলছিল যে আমাকে ওর জন্য আর কতক্ষণ অপেক্ষা করতে হবে, আর আমি ওকে আগেই বলেছিলাম যে আমি বেশি অপেক্ষা করা পছন্দ করি না। তখন নিচে থাকা গার্ড টেলিস্কোপের সাহায্যে উপরে দেখে বলতে থাকে যে ওই লোকটা ব্ল্যাক ক্লু পরে আছে, যে কাপড়টার ভিতরে রেড ক্লাউড বানানো আছে, তার মানে ও আকাতসুকি গ্রুপের মেম্বার। তখন বাকি গার্ড গুলো বলতে থাকে গারা অনেকক্ষণ ধরে উপরে লড়াই করছে, যদি গারা আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাহলে পুরো ব্লিজ ধ্বংস হয়ে যাবে। কিন্তু তখন ওদেরকে কানকুরো বলে চিন্তার কোনো কারণ নেই, এমনটা কিছুই হবে না, আমি গারা সম্পর্কে ভালোভাবে জানি। তখন আমরা দেখতে পাই একটা ফ্ল্যাশব্যাক যেখানে কানকুরো বলতে থাকে যে গারা তুমি এটাকে যেতে দাও, মানুষ তোমাকে একটা ডেমন মনে করবে। কিন্তু গারা বলে হ্যাঁ আমি জানি, কিন্তু আমি ওর মতোই হতে চাই, কিন্তু তারপরেও আমি এই ব্লিজের কাজে কাগে হতে চাই। যখন থেকে নারুটো আমার সাথে দেখা হয় তখন থেকে আমি বুঝতে শুরু করেছি এই মানুষদের সুখ দুঃখ কষ্ট সবকিছুই। নারুটোর কারণে আমি বুঝতে পেরেছি যে আমিও কারোর জন্য কিছু হতে পারি, আমি শুধু একটা ওয়েপনই হতে চাই না। তারপর আমাদের বর্তমানের সিন দেখানো হয় যেখানে কানকুরো বলতে থাকে গ্রামবাসীদের তোমার দরকার গারা, কারণ তুমি হলে এই ব্লিজের কাজে কাগে। অন্যদিকে আমরা দেখতে পাই কাকাশি নারুটো আর সাকুরাকে যারা কোথাও যাওয়ার জন্য রওনা দিচ্ছিল। তখন কাকাশি বলতে থাকে তোমরা কি জানো আমি একটা নতুন জুৎসু শিখেছি। তখন নারুটো বলে আমার অনেক ক্ষুধা পেয়েছে, চলো প্রথমে আমরা রামেন খাই। তখন কাকাশি মনে মনে বলতে থাকে একটা সময় ছিল যখন ওরা আমার কথা শোনার জন্য পাগলের মতো এক্সাইটেড ছিল, আর তখনই সেখানে মাস্টার জিরায়া চলে আসে আর কাকাশিকে বলতে থাকে আমি আবারও একবার নারুটোকে তোমার কাছে দিয়ে দিলাম, আর আমাদের জলদি তৈরি হতে হবে কারণ আকাতসুকি গ্রুপ শীঘ্রই আসতে চলেছে। তারপর জিরায়া সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তখন নারুটো আর সাকুরা কাকাশিকে বলতে থাকে তাহলে চলেন সেন্সি, আপনি কি ভুলে গেছেন যে আপনি আমাদেরকে ট্রিট দিতে চলেছেন। যেটা শুনে তখন কাকাশিও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। যেটা দেখে সাকুরা বলে তিনি অবশ্যই মাস্টার জিরায়ার দেয়া সেই বইটাকে পড়তে গেছেন। তারপর নারুটো বলতে থাকে এখন শুধু আমরা দুজনেই এখানে আছি, তার মানে আমরা কোনো ডেটে যাচ্ছি নাকি। যেটা শুনে সাকুরা বলে ঠিক আছে, কিন্তু সবকিছুর টাকা তুমি দিবে। তারপর নারুটো নিজের মানিব্যাগের অবশিষ্ট টাকাগুলো দেখতে থাকে যেখানে অবভিয়াসলি কম টাকা ছিল। অন্যদিকে স্যান্ড ভিলেজের বাকি নামের একটা গার্ড অন্য সকল গার্ডদের বলতে থাকে যে পুরো স্যান্ড ভিলেজকে তন্ন তন্ন করে খুঁজো আর এটা জানার চেষ্টা করো যে কোনো আকাতসুকির মেম্বার ব্লিজে লুকিয়ে আছে নাকি। যেটা শুনে সকল গার্ড নিজেদের কাজে লেগে যায় আর বাকি নামের গার্ডটি বলতে থাকে লর্ড কাজেকাগের জন্য আমরা যে কোনো কিছু করতে পারি। উপরে গারার সাথে লড়াই করা দায়দারা গারাকে দেখে বলতে থাকে তোমার সঙ্গীরা হয়তো তোমার জন্য কিছু করতে চলেছে, আর আমি তোমার মুখের এই এক্সপ্রেশনটা দেখে বোর হয়ে গেছি। তারপর দাদারা ক্লের তৈরি পুতুলকে অনেক বড় করে নিচে ফেলে দেয় আর বলতে থাকে ওটা কোনো সাধারণ পুতুল না, ওই পুতুলের ভেতরে আমার চাকরা ব্যবহার করে রেখেছি। যেটা দেখে নিচে থাকা সকল গার্ড ঘাবড়ে যায় আর বাকি নামের এই গার্ডটি সবাইকে সেখান থেকে সরে যেতে বলে। তখন এই উপরে দায়দারা বলে এখন অনেক দেরি হয়ে গিয়েছে। তারপর সে নিজের জুৎসুর ব্যবহার করে সেই পুতুলটাকে সেখানে ব্লাস্ট করে দেয়, যার ফলে সেখানে অনেক বড় ধামাকা হয়। তারপর সিন চেঞ্জ হলে আমাদেরকে নারুটোকে দেখানো হয় যে ইচিরাকো নামের একটা লোকের কাছে যেতে থাকে অবভিয়াসলি রামেন খাওয়ার জন্য। তারপর সে ওই দোকানের ভেতরে ঢুকে, কিন্তু ইচিরাকো ওকে চিনতে পারে না আর কিছুক্ষণ পরে ও নারুটোকে চিনতে পারে আর ওকে দেখে অনেক খুশি হয়, আর ওনার মেয়েও নারুটোকে দেখে অনেক খুশি হয়। আর তখন ইচিরাকো বলে যে আজকের রামেন আমার পক্ষ থেকে, আর তখনই সেখানে ইরুকা সেন্সি চলে আসে আর বলতে থাকে দাঁড়াও, আজকের রামেন শুধু আমার পক্ষ থেকে। ইরুকা সেন্সি তখন নারুটোকে বলে যে তোমার সাথে তো সাকুরাও ছিল, তাহলে ও কোথায় গেল। যেটা শুনে নারুটো বলতে থাকে হ্যাঁ আমি ওকে এখানে আনতে তো চেয়েছিলাম, কিন্তু আর তখনই আমরা একটা রেস্টুরেন্টে দেখতে পাই যেখানে সাকুরাও খাবার খাচ্ছিল। তারপর সিন চেঞ্জ হলে আমরা দায়দারাকে দেখতে পাই যে কিনা ব্লিজে ক্লের তৈরি পুতুলের বোমা হামলা করে আর সেই বোমাটা সেখানে বিস্ফোরণ হয়। কিন্তু তখনই আমরা দেখতে পাই ব্লিজের উপরে স্যান্ড দিয়ে একটা শিল্ড বানানো হয়েছে, যার কারণে পুরো ব্লিজ সেই বিস্ফোরণ থেকে বেঁচে যায়। নিচে সকল গার্ড এটা দেখে ভাবতে থাকে যে এগুলো আবার কি, কিন্তু তখনই একটা গার্ড বলতে থাকে যে এগুলো লর্ড কাজেকাগের স্যান্ড যেগুলো শিল্ডের মতো কাজ করছে। আর ওইদিকে দায়দারা বলতে থাকে এখন তুমি আমার কাছাকাছি এসে গেছো, আর তখনই গারার কাছে একটা পাখি চলে আসে যেটা কিনা দায়দারা ক্লের তৈরি ছিল, আর সেটা হঠাৎ করে গারার মুখের সামনে এসে ব্লাস্ট হয়ে যায়। কিন্তু নিচে থাকা কানকুরো এটা দেখে অনেকটাই ঘাবড়ে যায়, কিন্তু
আমরা দেখতে পাই যে গারা সেই অ্যাটাক থেকে আবারও বেঁচে যায়। তারপর একটা গার্ড বাকি নামের গার্ডটিকে বলে যে মিসাইল লঞ্চ করার সময় হয়ে গেছে। তখন বাকি বলতে থাকে অনেক ভালো, আমি ইশারা দিলেই হামলা করবে। তখনই সকল গার্ড তৈরি হয়ে যায়। তখন উপরে দায়দারা বলতে থাকে আমি তো জানি ওর ডিফেন্স টিম ওকে বাঁচিয়ে নিবে, কিন্তু তখন ওই স্যান্ডের ভেতরে থাকা গারা কিছু নোটিশ করে। সে দেখতে পায় যে সকল ক্লের তৈরি মাকড়সা ছিল সেগুলো স্যান্ডের ভেতরে আসতে শুরু করেছে। তখন আমরা জানতে পারি গারা যখন দায়দারের হাত ধরেছিল তখন ও স্যান্ডের ভেতরে ছোট ছোট মাকড়সাগুলোকে মিশিয়ে দিয়েছে। আর তারপর দায়দারা নিজের জুৎসুর ব্যবহার করে সেই সকল মাকড়সাগুলোকে ব্লাস্ট করে দেয়। সিন চেঞ্জ হলে অন্যদিকে আমরা দেখতে পাই নারুটোকে, যে রামেনের বাটি দেখে অনেক খুশি হয়, কারণ সে অনেকদিন পর রামেন খেতে এসেছে। তখন নারুটো বলতে থাকে আমি একটা জিনিস থেকে খুবই দুঃখী, সেটা হলো সকলে জিউনিন এক্সামে পাশ করে জিউনিন হয়ে গিয়েছে আর এইদিকে আমি এখনো গেনিন। তখন ইরুকা সেন্সেই বলতে থাকে এটা বড় কথা না যে তুমি গেনিন থেকে জিউনিন হতে পারলা না, একটু তুমি এটা দেখো যে তুমি মাস্টার জিরার সাথে ট্রেনিং করার সুযোগ পেয়েছো, তাহলে তুমি খুবই স্ট্রং হয়ে গিয়েছো। তখন নারুটো বলে হ্যাঁ ওই লোকটা খুবই ইন্ট্রান্স ট্রেনিং করিয়ে থাকে, আর হ্যাঁ আমি শুনেছি যে গারা স্যান্ড ভিলেজের কাছে কাকে হয়ে গিয়েছে। তখন ইরুকা সেন্সেই বলে যে গারা তো স্পেশাল নিনজা। যে এটা শুনে নারুটো বলতে থাকে যে এটা কথা না যে ও স্পেশাল নিনজা, আর আমি জানি যে ও খুবই পরিশ্রম করেছে যাতে ও স্যান্ড ভিলেজের কাজে কাকে হতে পারে। অন্যদিকে সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই বাকি নামের ওই গার্ডটিকে যে বলতেছিল গারার স্যান্ড বলের ভিতরে কিছু একটা হয়েছে। তারপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই লেডি সুনাডেকে, যে কিনা টিম কাকাশিকে নতুন কোনো মিশন দেওয়ার চিন্তা ভাবনা করেছিল। আর তখনই উনি বলতে থাকে যে ওদেরকে ডি র্যাঙ্কের মিশন দেওয়া হলে ভালো হবে, কিন্তু সিজুনে বলতে থাকে ওদেরকে আমরা আরো ছোট মিশন দিচ্ছি না কেন। তখন লেডি সুনাডে বলে এটা তো একটা ডি র্যাঙ্কের মিশন, তা না হলে সাকুরা নারুটোকে কুকুর পালার মিশন তো দিতে পারি না। কিন্তু তখন সিজুনে বলতে থাকে নারুটোর কাছে নাইনটেলস ফক্সের শক্তি আছে, এজন্য বাহিরে ওদেরকে এত বড় মিশনে পাঠানো সেফ হবে না। তখন সুনাডে বলে ঠিক আছে তাহলে ওদেরকে সি র্যাঙ্কের মিশনে দিয়ে দাও। অন্যদিকে সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই গারার আলটিমেট ডিফেন্স ধ্বংস হয়ে যাচ্ছে, আর তখন গারার শরীরও খারাপ হতে শুরু করেছে। দাদারা ওর কাছে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু কিছু দেখে ও পিছু হয়ে যায়, আর দেখতে পাই যে গারার কিছু করতে যাচ্ছে, আর যত সকল স্যান্ড ছিল সেগুলো ব্লিজের উপর থেকে সরিয়ে নিচ্ছিল। তখনই বাকি দায়দারের উপরে হামলা করার জন্য বলে দেয়, কিন্তু দায়দারার সেই হামলায় কিছুই হয় না। আর দায়দারা তখন বলতে থাকে আমাকে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে, তা না হলে শাশুড়ি একা থাকতে থাকতে সেখানে পাগল হয়ে যাবে। আর এই জায়গায় গারা নিজের সকল স্যান্ড গুলো ব্লিজের বাহিরে আনতে সাকসেসফুল হয়। এটা দেখে নিচে থাকা সকল গার্ড খুবই খুশি হয়, কিন্তু গারার চাকরাগুলো সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছিল, যেটা দেখে দায়দারা খুবই খুশি হয়। অন্যদিকে সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই ইরুকা সেন্সিকে, যিনি নারুটোকে বলতে থাকে আমি জানতে পেরেছি যে তুমি আর সাকুরা মিলে কাকাশির বেলগুলো ছিনিয়ে নিয়েছো। যেটা শুনে নারুটো বলে হ্যাঁ, আর আমার মনে হয় যে আমি আপনার চেয়েও বেশি শক্তিশালী হয়ে গিয়েছি। অন্যদিকে গারা আকাশ থেকে নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু তখন দায়দারা ওর কাছে যায় আর ওকে ধরে ফেলে। আর দায়দারা বলতেছিল তাহলে যাক, মিশনটা তো আমার পূর্ণ হয়েছে। আর সেখান থেকে ও গারাকে নিয়ে চলে যেতে থাকে। তখন নিচে কানকুরো গারা গারা বলে চিল্লাতে থাকে। তো গত এপিসোডে আমরা দেখেছি যে দায়দারা গারাকে হারিয়ে দিয়েছিল আর ওকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, আর তখনই কানকুরো ওদের পিছনে। আর কানকুরোকে সাহায্য করার জন্য দুইটা গার্ড ওর পিছু পিছু যায়। তখনই দায়দারা বর্ডারের বাইরে চলে যায়, সেখানে শাশুড়ি দায়দারার জন্য অপেক্ষা করছিল। আর তখনই শাশুড়ি বলতে থাকে অপেক্ষা করা আমি একদমই পছন্দ করি না, আমি তোমাকে আগেই বলে দিয়েছিলাম। যেটা শুনে দায়দারা বলে এই ছেলেটা খুবই শক্তিশালী। তখন শাশুড়ি বলে এটা তো আমি তোমাকে আগেই বলে দিয়েছিলাম। তখন দায়দারা পাখির উপর থেকে নিচে নেমে আসে, আর ওরা দুজন হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোতে থাকে। আর তখন ওই কানকুরু আর বাকি সকল গার্ড ব্লিজের বর্ডারের একেবারে শেষ দিকটা এসে পড়ে, যেখানে ওরা সবাই দেখতে পায় বেশ কিছু গার্ডের লাশ পড়ে আছে। তখনই কানকুরো একটা গার্ডকে চেক করে আর বলতে থাকে যে ওরা সবাই হয়তো শত্রুদের সাথে লড়াই করে মারা গেছে। তখন কানকুরো বলতে থাকে যে আমাদেরকে জলদি এখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, ওরা হয়তো এখনো পর্যন্ত বেশি দূরে যায়নি। আর ওরা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন ওই সকল মৃত গার্ডদের মধ্যে একজন গার্ড তখনও পর্যন্ত জীবিত ছিল, আর ওকে দেখে একটা গার্ড ওর সাহায্য করতে যায়। তখন কানকুরো বলতে থাকে সাবধানে, আমাদের জন্য এটা একটা ফাঁদও হতে পারে। আর তখনই আমরা দেখতে পাই গার্ডের বুকের ভেতরে একটা পেপার বোমা লাগানো রয়েছে, আর সেই
বোমাটার সাথে সাথে সেখানে বিস্ফোরণ হয়। তারপর আমরা দেখতে পাই সাসুরি আর দায়দারাকে। দায়দারা তখন বলছিল মনে হয় আমাদের ফাঁদে কেউ ফেসে গেছে। অন্যদিকে সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই নারুটোকে, যে কিনা নিজের বাসায় যায়, মানে আগে যেখানে সে থাকতো সেখানে যায়। আর সেখানে সে দেখতে পায় যে পুরো ঘরে অনেক ধুল পড়ে রয়েছে, কারণ সেই ঘর অনেকদিন ধরে বন্ধ পড়েছিল। তারপর নারুটো ওদের পুরনো ছবিগুলো দেখতেছিল, যেখানে সাসকে, নারুটো, সাকুরা, কাকাশি ছিল। আর তখন নারুটো বলতে থাকে যে সাসকে, আমি তোমাকে খুবই তাড়াতাড়ি খুঁজে নিব। অন্যদিকে সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই স্যান্ড ভিলেজে বাকি আর সকল গার্ডদের, যারা ব্লাস্টের আওয়াজ শুনে সেই জায়গায় চলে আসে। তখনই আমরা দেখতে পাই কানকুরুকে, যে শুধু দুইটা গার্ডকে বাঁচাতে পেরেছিল, এবং তখন সে বলতে থাকে এই গার্ডগুলোর মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া দরকার, আর আমি যাচ্ছি গারাকে ফিরিয়ে আনতে। তখন কমান্ডার বাকি বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো, যেখানে গারা কিছু করতে পারলো না আর তুমি একা গিয়ে কি করবে? কানকুরু বলে তাহলে কি তুমি চাও যে আমি এখানে একা একা বসে থাকি? তখন কমান্ডার বাকি বলে আমরা তাদের বেস খুঁজে বের করব এবং সব গার্ডদের দিয়ে অ্যাটাক করাবো। কিন্তু কানকুরু তার কথা না শুনে বলে আমি তাদের পেছনে যাচ্ছি, আমি এতক্ষণ অপেক্ষা করতে পারবো না। তখন কমান্ডার বাকি বলে তাহলে যাও, ঠিক আছে, কিন্তু তাদের সাথে লড়াই করো না। কানকুরু তখন দেখে বাহিরে অনেকগুলো পায়ের ছাপ রয়েছে, তারা আসলে ইচ্ছা করে এমনটা করেছে যাতে কেউ তাদের পিছু করতে না পারে। কানকুরু তারপর বালিতে হাত দিয়ে দেখে গারার কিছু বালি পড়ে রয়েছে। গারার বালি ওদের থেকে সম্পূর্ণ আলাদা, তাই সে গারার বালি লক্ষ্য করে তাদের পিছনে। কমান্ডার বাকি তার ফুল স্কোয়াড পাঠায় কানকুরুর পিছনে। তখন তারা হিডেন লিভ ভিলেজেও খবর পাঠায় সাহায্যের জন্য। তখন কমান্ডার বাকি ভাবতে থাকে আমার মনে হচ্ছে অনেক খারাপ কিছু হতে যাচ্ছে। তারপর স্যান্ড ভিলেজ থেকে একটা পাখি পাঠানো হয় হিডেন লিভ ভিলেজে খবর দিতে। ভিলেজের জনগণ যারা গারাকে পছন্দ করতো না, তারাও আজকে গারার জন্য চিন্তা করছে, কারণ গারা তাদের জীবন রক্ষা করেছে। দেখা যায় আকাতসুকি গ্রুপের মেম্বাররা ধীরু পায়ে চলতে থাকে চিন্তা মুক্ত ভাবে, কারণ তারা রাস্তায় অনেক পায়ের ছাপ দাগিয়ে দিয়েছে। তখন কানকুরো একটু দূরে গিয়ে দেখে আবারও তিনটি রাস্তা, আসলে তারা তিনটি রাস্তায় দাগিয়েছে। কানকুরো কোন রাস্তায় যাবে চিন্তায় পড়ে যায়। তারপর সে আবারও গারার বালি খুঁজে পায় এবং সঠিক পথে যেতে থাকে। অন্যদিকে কাকাশিকে দেখানো হয় ম্যাক আউট সিরিজের বইটি শেষ করে উঠেছে। সে বলতে থাকে দ্বিতীয়বার পড়ার পর আমার আরো ভালো লাগতেছে, এখন অনেক রাত হয়ে গেছে, যাই ঘুমিয়ে পড়ি। তখন কাকাশি লাইট বন্ধ করে দেখে সকাল হয়ে গেছে। বই পড়তে পড়তে সে চিন্তায় পড়ে যায়, এখনো তো আমি কোনো কাজই করিনি স্কোয়াড লিস্টের। তারপর আমরা তেমারিকে দেখতে পাই, সবে মাত্র ঘুম থেকে উঠলো। সে উঠেই দেখে শিকামারু বাহিরে এসে দাঁড়িয়ে রয়েছে, তার মানে তেমারি এখনো হিডেন লিভ ভিলেজে রয়েছে। সে গারার ব্যাপারে এখনো কিছু জানে না। তখন তেমারি বলতে থাকে আমি ভাবতেছি এখন স্যান্ড ভিলেজে চলে যাব, অনেকদিন হলো লিভ ভিলেজে রয়েছি। যেটা শুনে শিকামারু বলে এখনই কেন চলে যেতে চাইছো, সকালের ব্রেকফাস্ট তো করে যাবে। তখন তেমারি বলে আমার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে। শিকামারু তখন বলে কোনো ব্যাপার না, এটাই তো আমার মিশন ছিল। তারপর তেমারি ভিলেজের গেটে দাঁড়িয়ে বলে তোমার মিশন এখন শেষ হলো, দেখা হবে চিউনিন এক্সামে। আর তুমি সব সময় ওয়াটার ড্রেক বলা বাদ দিও, একটু পরিশ্রম করো আর এত অভিযোগ দিও না। তেমারি তারপর ভিলেজ থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর শিকামারু আবারও বলে ওয়াটার ড্রেক। অন্যদিকে সাকুরা আর নারুটোকে দেখানো হয় তারা প্রস্তুত হচ্ছে। তারপর হঠাৎ হাঁটতে হাঁটতে সাসুরি এবং দায়দারা থেমে যায়। তখন দায়দারা বলে কি হলো সাসুরি, তুমি থামলে কেন? তখন সাসুরি বলে আমি ভাবতেও পারিনি যে আমাদেরকেও কেউ পিছু করতে পারবে। তখন কানকুরো পেছন থেকে তাদের বলে এখনই থেমে যাও, আর অবশেষে তোমাদের খুঁজে পেলাম, তো তোমরা গারাকে ছেড়ে দাও। যেটা শুনে সাসুরি বলে দায়দারা তুমি গারাকে নিয়ে যাও, আমি তাকে দেখতেছি। তখন কানকুরো বলে এই লম্বা আকাতসুকির মেম্বারটা বোমা বিস্ফোরণ করার মাস্টার, সে পাখির নিয়ে উড়ে উড়ে ব্লিজের বাইরে বেরিয়েছে, তার মানে এই খাটো আকাতসুকির মেম্বারটাই সেই ট্র্যাপ সাজিয়েছে। তারপর কানকুরো লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। সে তার পেছন থেকে স্ক্রুল গুরু বের করে আর বলতে থাকে প্রস্তুত হয়ে যাও তুমি পাপেট শো দেখার জন্য। কানকুরো তিনটি পাপেট বের করে সাসুরিকে বলে আমি দ্বিতীয়বারের মতো বলছি গারাকে ফিরিয়ে দাও এখনই। তারপর আবারও আমরা আরেক সিনে চলে যাই, যেখানে দেখা যায় নারুটো আর সাকুরা আবারও অপেক্ষা করতে থাকে কাকাশির জন্য। তখন কাকাশি আবারও লেট করে আসে, এতে দুজন অনেক রেগে যায়। তখন নারুটো বলে আজকে আমাদের টিমের প্রথম দিন, আপনি একটু এক্সাইটেড না? আর আপনি এখনো একটু পরিবর্তন হননি। যেটা শুনে সাকুরা বলে নারুটো বাদ দাও, তুমি জানো কাকাশি সেন্সি এমনই, সে কোনো কিছুর কেয়ারই করে না। তখন কাকাশি ভাবতে থাকে আমার রেসপেক্ট দিন দিন কমে যাচ্ছে ওদের দুজনের কাছে। হঠাৎ করে কাকাশি দেখে একটা পাখি আকাশের দিকে উড়ে যাচ্ছে। সে বুঝে ফেলে
যে হিডেন স্যান্ড ভিলেজ থেকে কোনো খবর এসেছে। তারপর আমরা আবারও কানকুরো আর শাশুড়ির ব্যাটেলে চলে যাই। তখন শাশুড়ি বলে তাহলে তুমি পাপেট মাস্টার জুৎসু ব্যবহার করো। তখন দাদারা বলে তাহলে তোমরা মজা করো আর আমি এখান থেকে চলে যাচ্ছি। আর এই বলে গারাকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। কানকুরো বলে থামো, এই বলে সে তার পাপেট দিয়ে অ্যাটাক করতে যায়, যেটা শুনে দাদারা চমকে যায়। আর তখনই শাশুড়ি তার লেজ দিয়ে কানকুরোর পাপেট গুলোকে চেপে ধরে ভেঙে ফেলে। কানকুরো অবাক হয়ে যায় যে কিভাবে করলো সে এটি। তখন শাশুড়ি বলে আমি নিজে অপেক্ষা করতে আর অন্যদের অপেক্ষা করাতে একদমই পছন্দ করি না, আমি তোমাকে অল্পতেই শেষ করে ফেলবো। আর এর সাথে এই এপিসোডটি সমাপ্তি হয়ে যায়। তো গত এপিসোডে আমরা দেখেছি কানকুরো গারাকে বাঁচানোর জন্য হামলা করে, কিন্তু শাশুড়ি ওকে খুবই সহজে থামিয়ে দেয়। তো এখন এপিসোড 8 শুরু হয়, যেখানে ওই পাখিটা হিডেন লিপ ভিলেজে পৌঁছে গিয়েছিল। তারপর একটা নিনজা পাখিটার কাছে গিয়ে ওকে দেখতে থাকে আর সে জানতে পারে যে এটা তো স্যান্ড ভিলেজের তাকামুরা, যে কিনা স্যান্ড ভিলেজের সবচেয়ে দ্রুত মেসেঞ্জার। তখনই সে নিনজা ওই মেসেজটাকে খুলে দেখতে থাকে আর সে দেখতে পায় সেখানে এমার্জেন্সি লেখা আছে, যেটা দেখে সাথে সাথে সে সেখানকার হেডকোয়ার্টারে ইনফর্ম করার জন্য চলে যায়। অন্যদিকে নারুটো, সাকুরা আর কাকাশি নতুন মিশনের জন্য লেডি সুনান্ডের কাছে অফিসের দিকে যেতে থাকে। তখনই একটা মেয়ে ওদের সামনে দিয়ে খুবই দ্রুত গতিতে যেতে থাকে, যেটা দেখে নারুটো খুবই রেগে যায় আর সে বলতে থাকে তুমি কি অন্ধ নাকি, রাস্তায় কি দেখে হাঁটতে পারো না? যেটা দেখে কাকাশি ভাবতে থাকে ওই মেয়েটির কাছে কি এমন মেসেজ আছে যার কারণে সে দৌড়ে যাচ্ছে। অন্যদিকে সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই কানকুরুকে, যে কিনা গারাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতেছিল, কিন্তু শাশুড়ি ওকে সবসময় থামিয়ে দেয় আর সে বলতেছিল যে আমি হলাম তোমার প্রতিদ্বন্দ্বী। দাদারা যাওয়ার সময় কানকুরুকে বলতে থাকে তোমার কপাল খুবই খারাপ, কারণ তোমার অপোনেন্ট খুবই ভয়ঙ্কর। অন্যদিকে সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই স্যান্ড ভিলেজকে, যেখানে সকল গার্ড গেটের সামনে থেকে বড় বড় পাথর সরাতেছিল। আর তখন কমান্ডার বাকি বলতেছিল যে কেউ তাড়াতাড়ি করে কানকুরুর পিছনে যাও আর কোন শত্রুর মুখোমুখি হলে ওদের সাথে লড়াই করবে। অন্যদিকে কানকুরু নিজের পাপেটকে শাশুড়ির চারপাশে গোল গোল ঘুমাতে থাকে আর পাপেটের সাহায্যে শাশুড়িকে বাতাসে উড়িয়ে দেয়। তারপর অন্য একটা পাপেট ওকে নিজের পেটের ভিতরে ঢুকিয়ে নেয় আর ওর উপরে তীরের সাহায্যে ও হামলা করতে থাকে। অন্যদিকে নারুটোকে সি র্যাঙ্কের মিশন দেওয়াতে নারুটো খুবই রেগে যায়, যাকে দেখে সবাই খুবই চিন্তাতে পড়ে যায়। তখনই সেখানে সেই মেয়েটি চলে আসে যার কাছে সেই ইমার্জেন্সি মেসেজটি ছিল। অন্যদিকে সিন চেঞ্জ হলে আমাদের কানকুরো আর শাশুড়ির লড়াইয়ের সিন দেখানো হয়, যেখানে কানকুরো হামলা করে দিয়েছিল কিন্তু পাপেটের ভেতর থেকে স্যান্ড পড়তেছিল। তখন কানকুরো তাড়াতাড়ি করে পাপেট খুলে আর সে দেখতে পায় যে পাপেটের ভেতরে যে শাশুড়ি ছিল সেটা শাশুড়ির শুধু একটা ক্লোন ছিল। আর তখনই শাশুড়ি কানকুরোর পেছনে এসে পড়ে। অন্যদিকে লেডি সোনার্ডে সেই মেসেজ পড়ে খুবই হয়রান হয়ে যায় আর সে বলতে থাকে যে গারা কিডন্যাপ হয়ে গিয়েছে। তখন লেডি সোনার্ডে আরো বলে যে স্যান্ড ভিলেজের লোকেরা আমাদের কাছে ইমার্জেন্সি সাহায্য চেয়েছে আর সে তাড়াতাড়ি করে টিম কাকাশিকে সেই মিশন কমপ্লিট করার জন্য পাঠিয়ে দেয়। অন্যদিকে কানকুরো সেই লড়াইয়ের মধ্যে খুবই স্ট্রাগল করতেছিল আর সে নিজের সকল জুৎসু ব্যবহার করতেছিল, কিন্তু শাশুড়ি কানকুরোর সকল অ্যাটাক গুলোকে ডজ করে ফেলতো। তারপর সে পয়জন গ্যাস, ফ্লাশ গ্রেনেড আর অন্যান্য কিছু ব্যবহার করতেছিল, কিন্তু তারপরও কোনো ফায়দাই হচ্ছিল না। আর তখনই শাশুড়ি হামলা করে, কিন্তু কানকুরো তার চাকরা ব্যবহার করে সেলেমেন্ট্রি নামের কিছু একটা দিয়ে সেই হামলাটাকে ডজ করে ফেলে। আর তখন কানকুরো ভাবতে থাকে যখন আমার মাথার উপরে পাথর পড়তেছিল তখন আমি এটা ব্যবহার করে খুবই সহজে বেঁচে গিয়েছিলাম। আর এই টেকনিকটার ডিফেন্স খুবই হাই লেভেলের, কিন্তু শাশুড়ির কানকুরোর উইকনেস সম্পর্কে আগে থেকেই ভালোভাবে ধারণা ছিল, তাই সে কানকুরোর সেই ডিফেন্সটাকে ধ্বংস করে দেয়। তারপর শাশুড়ি কানকুরোর উপরে হামলা করে তাকে ঘায়েল করে দেয়। আর তখন শাশুড়ি বলতে থাকে যে আমি সকল পাপেটের উইকনেস কি তা জানি, আর তুমি যেই পাপেটের ব্যবহার করতেছো সেটা আমি নিজেই বানিয়েছিলাম। অন্যদিকে মাস্টার জিরে খুবই শান্তিতে ঘুমাচ্ছিল, কিন্তু তখনই একটা ব্যাঙ এসে তার মুখের উপরে মূত্র বিসর্জন করে দেয়। আর সেই ব্যাঙের কাছে একটা ইমার্জেন্সি মেসেজ ছিল যেটা জিরে পড়তেছিল। অন্যদিকে কানকুরো শাশুড়িকে চিনতে পারে আর ওকে রেড স্যান্ড শাশুড়ি বলে ডাকতে থাকে, যেটা শুনে শাশুড়ি বলতে থাকে এই বাচ্চাটা তো আমার নামও তো জানি। তখন কানকুরো বলতে থাকে 20 বছর ধরে তুমি কোথায় ছিলে? যেটা শুনে তখন শাশুড়ি বলে তুমি এটা শুনে কি করবে, এমনিতেও তুমি কিছুক্ষণের মধ্যে মরতে চলেছো। আর তখনই কানকুরো হাত পা কাজ করা বন্ধ হয়ে যায় আর সে মাটিতে পড়ে যায়। আর সে তখন ভাবতে থাকে যে শাশুড়ি আমার ভেতরে বিষ কখন দিল। তখন কানকুরো তার সবটুকু শক্তি দিয়ে শেষ পর্যন্ত লড়াই করতে থাকে। তারপর কানকুরো
যখন আবারও দুর্বল হয়ে নিচে পড়ে যায় তখন সাসুরি ওকে মরার জন্য সেখানে ফেলে রেখে সেখান থেকে চলে যেতে থাকে। অন্যদিকে লেডি সোনাডে নারুটোদেরকে সাবধানে যাওয়ার জন্য বলি। তখনই মাস্টার জিরিয়া সেখানে চলে আসে আর সে বলতে থাকে যে নারুটো তুমি কোনো বোকার মতো কাজ করো না, সকল আকাতসুকি গ্রুপের মেম্বার তোমার পেছনে লেগে আছে। আর তখন সে কাকাশি সেন্সিকেও নারুটোর খেয়াল রাখার জন্য বলে দিই। আর তো এপিসোডের শুরুতে দেখানো হয় হিডেন স্যান্ড ভিলেজের শিনোবিদের তাদের হিডেন স্যান্ড গেটের মধ্যে যে পাথরগুলো পড়ে আছে সেই পাথরগুলো পরিষ্কার করার জন্য সবাই একসাথে কাজ করতেছিল। তারই মধ্যে একটা পেপার বোমা তারা খুঁজে পায় যেটা এখনো পর্যন্ত ব্লাস্ট হয়নি। সেটা সবাইকে জানায় এবং তারপর সেই পেপার বোমাটাকে তারা ব্লাস্ট করার সিদ্ধান্ত নেয় এবং দূর থেকে সেই পেপার বোমাটা তারা সবাই মিলে ব্লাস্ট করে দেয়। এদিকে হিডেন স্যান্ড ভিলেজে কে নতুন কাজে হবে সেটা নিয়ে তারা সবাই মাতামাতি করতেছিল আর ঝগড়াও করতেছিল। আবার কেউ কেউ বলতেছিল এখন এটা নির্ধারণ করার সময় না, এখন ব্লিচকে কে বাঁচানোর সময়। আবার কেউ কেউ বলতেছিল এখন যদি এই ব্লিচের উপরে কেউ অ্যাটাক করে তাহলে আমাদের কে বাঁচাবে বলো, এজন্যই নতুন কাজে দরকার। তারপর একটা স্যান্ড শিনোবি দৌড়াতে দৌড়াতে খবর নিয়ে আসে যে স্যার আমাদের এখানে গেটের মধ্যে একটা পেপার বোমা ছিল, সেটা আমরা নিষ্ক্রিয় করেছি এবং কারো কোনো ক্ষতিও হয়নি, কিন্তু গেটের উপরে থাকা পাথরগুলো সরাতে আমাদের অনেক বেশি সময় লাগবে। এদিকে দেখানো হয় হিডেন স্যান্ড ভিলেজের যে দায়িত্বে আছে সে চিন্তা করতে থাকে যে গারা তুমি কোথায়, তুমি তাড়াতাড়ি ফিরে আসো, সেদিন তোমার জন্যই আজ সবাই বেঁচে রয়েছে। এরই মধ্যে আরেকজন হিডেন স্যান্ড শিনোবি রিপোর্ট নিয়ে আসে আর বলতে থাকে যে স্যার আমরা লোকেশন খুঁজে পেয়েছি যে আকাশ থেকে আমাদের গার্ডদের উপরে অ্যাটাক করা হয়েছিল। আর তারই মধ্যে আরেকজন শিনোবি রিপোর্ট নিয়ে আসে যে স্যার আমরা কানকুরুকে খুঁজে পেয়েছি আর সে এখন ডক্টরের রুমে আছে এবং সে অনেক খারাপ অবস্থায় আছে এবং কানকুরুকে যারা খুঁজতে গিয়েছিল সেই শিনোবিদের সাথে এখনো যোগাযোগ করার চেষ্টা চলতেছে। আর এদিকে সেই শিনোবিদের মেরে বসে রয়েছে দায়দারা। তখন সাসুরি দায়দারাকে বলতেছিল যে তুমি তো তোমার মিশন কমপ্লিট করে ফেলেছো। তখন দায়দারা সাসুরিকে বলে যে তোমার লক্ষ্য তো অন্যরকম। এদিকে দেখানো হয় নারুটো তাড়াহুড়া করে রাগ দেখিয়ে সামনের দিকে এগোচ্ছিল। তখন সাকুরা আর কাকাশি বলে এত রাগ দেখিয়ে তাড়াহুড়া করে যাওয়ার দরকার নেই, মনে আছে মাস্টার জিরের কথা, সে কি বলেছিল তুমি এত রেগে গেলে তো তোমার ক্ষতি হতে পারে। নারুটোরা যাওয়ার সময় রাস্তায় তেমারির দেখা পায় এবং সেখানে থেমে যায় তারা। আর এদিকে দেখানো হয় কানকুরুকে তাদের হসপিটালে রাখা হয়েছে এবং সকল ডাক্তাররা বলতেছে যে তার শরীরে অনেক পয়জন আছে। এদিকে তেমারিকে বলে দেওয়া হয় যে গারাকে আকাতসুকির মেম্বাররা কিডন্যাপ করে নিয়ে গিয়েছে তাদের বেসে। তখন তেমারি মনে মনে ভাবতে থাকে যে আমার সন্দেহটা সঠিক ছিল। তারপর সবাই তেমারিকে নিয়ে হিডেন স্যান্ড ভিলেজের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে গারার অ্যাডভাইজারকে সকল ডাক্তাররা বলতেছিল যে কানকুরুর শরীরে পয়জন মানে বিষ পাওয়া গেছে। তখন সেই অ্যাডভাইজারটি মনে মনে ভাবতে থাকে প্রথমে গারা আর এখন কানকুরু, কি একটা ঝামেলা। এদিকে আবারও দেখানো হয় নারুটো অনেক দ্রুত যাওয়ার চেষ্টা করতেছে এবং তার অতীতের বিষয়ে ভাবতেছে। তখন অতীতের সিনে দেখানো হয় যে আকাতসুকিরা নারুটোকে নিতে এসেছিল আর বলতেছিল যেভাবে হোক তাকে নিয়ে যেতে হবে। তখন একদিন নারুটোকে মাস্টার জিরে বলেছিল যে তুমি মনে করো না যে তোমাকে আকাতসুকিদের প্রয়োজন, আসলে তোমার ভেতরে যে নাইনটেলস ফক্স রয়েছে তাকেই তারা চায়। এদিকে নারুটো আবারও দ্রুত যাওয়ার চেষ্টা করতেছে। তখন সাকুরা বলতেছে যে নারুটো থামো, এমনটা করো না। তখন নারুটো বলে আমি আর নিতে পারতেছি না, আর তুমি কি জানো যে আকাতসুকিরা আমাদের জন্য না, তারা আমাদের ভেতরে যে টেলস বিস্ট রয়েছে সেগুলোর জন্যই তারা আমাদের পেছনে পড়ে রয়েছে। তখন নারুটোর অতীতের সিন দেখানো হয় যেখানে নারুটোর ভেতরে টেলস বিস্ট থাকার কারণে কেউ তাকে পছন্দ করতো না, সবাই তাকে বদ নজরে দেখতো এবং তার কাছ থেকে দূরে থাকতো সবাই। তখন নারুটো বলতে থাকে গারা আর আমি একই রকম, তার সাথে কি হচ্ছে সেটা আমি ছাড়া আর কেউই বুঝবে না, আর আমাদেরকে মনস্টার হিসেবে দেখে সেই আকাতসুকির মেম্বারসরা। আমাদের ভেতরে যেই মনস্টার্স গুলো আছে সেগুলো তাদের প্রয়োজন। অতীতে গারা এক সময় বলেছিল যে আমরা শুধু মনস্টার ও ছাড়া আর কিছুই না। তখন নারুটো বলে গারা আমার অনেক আগে থেকেই এই সকল কষ্ট সহ্য করে আসতেছে, আর বারবার কেন তার সাথে এ সকল কিছু হচ্ছে, আর সে সব সময় এক সকল কষ্ট কেন সহ্য করছে, তাই আমি গারাকে বাঁচানোর জন্য যত দ্রুতই পারি না কেন তাড়াতাড়ি হিডেন স্যান্ড ভিলেজে গিয়ে তাকে বাঁচাবো। একথা বলার সময় নারুটোর চোখ দিয়ে পানি পড়তেছিল আর সে সেই পানিগুলো তেমারির উপরে গিয়ে পড়তেছিল, যেটা দেখে তেমারি খুবই কষ্ট পায় আর বলতে থাকে ধন্যবাদ তোমাকে নারুটো উজুমাকি। অন্যদিকে কানকুরোর হুঁশ ফিরে এসেছে, যা দেখে গারার অ্যাডভাইজার তাকে দেখতে আসে। তখন গারার অ্যাডভাইজারকে কানকুরো বলতে থাকে যে বাকি এটা তুমি নাকি, যেটা দেখে বাকি কানকুরোকে বলতে
বলতে থাকে যে তুমি কথা বলো না, কারণ তোমার সমস্যা হতে পারে। তখন কানকুরো বলে তুমি আমার কাছে আসো, আর বাকি কানকুরোর কাছে যায়। কানকুরোর কাছে আসার পর সে বাকিকে বলে যে রেড স্যান্ড সাসুরি আমার উপরে অ্যাটাক করেছিল। এটা শোনার পর বাকি অবাক হয়ে যায়। তারপর বাকি হেডকোয়ার্টারে এসে বলে যত শিনোবিদের আকাতসুকিদের খোঁজার জন্য পাঠানো হয়েছে তাদের সবাইকে ফিরিয়ে আনা হোক। তখন সেখানকার শিনোবিরা বলে যে ব্লিজের সবাই একটা মিটিং করতে চেয়েছিল। যেটা শুনে বাকি বলে আমার এত সময় নেই যে সবার সাথে এখন মিটিং করব, আর আমি এখন অনেক ব্যস্ত আছি। এদিকে সাকুরা ফ্রুট ফিল খাচ্ছিল, যেটা দেখে কাকাশি বলে এটা তো কমব্যাটের সময় খাওয়া হয়। তখন সাকুরা নারুটোকে বলে যে সে তো এখন তোমার পেছনে পড়ে আছে, তাই না ইতাচি উচিহা? এই কথাটি শোনার পর কাকাশি, নারুটো, তেমারি সবাই অবাক হয়ে যায়। তখন সাকুরা বলে আমি শুধু ফিফথ হুকাগের সাথে ট্রেনিংই করিনি, তার সাথে অনেক কিছু রিসার্চ করে জেনে গিয়েছি সবকিছু। আর আমাদের সাসকে সব সময় বলতো যে তার প্রধান লক্ষ্য হচ্ছে তার ক্ল্যানের প্রতিশোধ নেওয়া এবং তার ভাই ইতাচি উচিহাকে মেরে ফেলা। এদিকে নারুটো তখন চিন্তা করতে থাকে ছোটবেলায় যখন আকাতসুকি মেম্বাররা তার উপরে অ্যাটাক করেছিল তখন তাদের সাথে ইতাচি উচিহা ছিল, আর সাসকে তখন তাকে মারতে চলে এসেছিল। তখন সাকুরা বলে সে তার শক্তি অর্জন করার জন্য শেষ সময় উরুচিমারুর সঙ্গে চলে গিয়েছিল। তখন উরুচিমারু তাকে সাথে নিয়ে গিয়েছিল কারণ তার সাসকের বডিটার দরকার, আর মাত্র 6 মাস বাকি আছে সেটি কমপ্লিট করার জন্য। তখন নারুটো মনে মনে বলে সাকুরা তো সবাই জানে। তখনই সাকুরা বলতে থাকে যে আমরা যদি আকাতসুকিদের কাছে পৌঁছাতে পারি তাহলে আমরা উরুচিমারুর কাছেও পৌঁছাতে পারবো, আর উরুচিমারুর কাছে পৌঁছালে আমরা পৌঁছে যাব সাসকের কাছে। এদিকে দেখানো হয় পাহাড়ের গা ঘেঁষে বাকি কোথায় যেন যাচ্ছে। তখনই আবার দুজন বুড়ো লোকদের দেখানো হয় এবং তারা সেখানে বর্ষি দিয়ে মাছ মারতেছিল, মানে বুড়ো মহিলাটি মাছ মারতেছিল। তাদের গেটের সামনে এসে বাকি দাঁড়িয়ে পড়ে। বুড়ো লোকটি তার বোনকে ডাকতেছিল যে হেই সিস্টার, কিন্তু তারপরও তার বোন কোনো কথাই বলতেছিল না। হঠাৎ করে তার বোনের হাত থেকে সেই বর্ষিটি পড়ে যেতে লাগছিল, যেটা দেখে তখন বুড়ো লোকটি মনে করতে লাগলো যে তার বোন আবার মরে গেল না তো। তখন সেই বর্ষিটি পানিতে পড়ে যায়, আর হঠাৎ করে সেই মহিলাটি সেই বর্ষিটিকে ধরে ফেলে আর বলতে থাকে হা 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 আমি তো মজা করছিলাম। তখনই তাদের সামনে বাকি এসে বলে আপনাদের সাহায্যের দরকার আমাদের, কারণ আমাদের ব্লিচের কাজেকাগেকে আকাতসুকি মেম্বারসরা তুলে নিয়ে গেছে। যেটা শুনে সেই বুড়ো লোকটি বলতে থাকে যে এটা তো তোমাদের জেনারেশনের ব্যাপার, সেটা তোমরা হ্যান্ডেল করো। তখন সেই বুড়ো মহিলাটি বলতে থাকে যে আমার নাতনিকে যদি আবারও দেখতে পেতাম তাহলে অনেক ভালো হতো, আর সেই বুড়ো মহিলাটির নাম হচ্ছে গ্রেনিচি। তখন বাকি বলে যে আপনার নাতি হচ্ছে গারার কিডন্যাপার, আর তার নাম হলো রেড সান সাসুরি। আর এরই সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তো 10 নম্বর এপিসোড শুরু হয়, যেখানে বাকির অনুরোধ করার কারণে গ্রেনিচি আর আবিজু চলে আসে। আর আবিজু মানে সেই বুড়ো লোকটা, মানে গ্রেনিচির ভাই। বাকি ওদের দুজনকে দেখে খুবই খুশি হয়ে যায় আর সবার সাথে সাক্ষাৎ করায়। তখন এই আবিজুর কিছু ডাউট ফিল হয়, তখন সে বাকিকে জিজ্ঞাসা করে যে এটা কানকুরো নাকি অন্য কেউ। তখন বাকি বলে হ্যাঁ এটাই গারার বড় ভাই। তখন গ্রেনিচি কানকুরোর অবস্থা দেখে ডক্টরদের কাছে তার মেডিকেল রিপোর্ট খুঁজে, তখনই একজন শিনোবি ওনার হাতে সেই মেডিকেল রিপোর্টটা দিয়ে দেয় আর বলতে থাকে এই বিষ আমি আমার জীবনেও প্রথমবার দেখেছি, আর আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আমরা এই বিষের অ্যান্টিডোট বানাতে পারিনি। যেটা শুনে গ্রেনিচি বলতে থাকে সাসুরি কখনো শত্রুকে ছেড়ে দেয় না। অন্যদিকে দায়দারা এবং সাসুরি খুবই তাড়াতাড়ি করে যাচ্ছিল আর দেরি হওয়ার কারণে একে অপরকে দোষ দিচ্ছিল। এদিকে গ্রেনিচি ও অ্যান্টিডোট বানানোর চেষ্টা করতেছিল, কিন্তু অনেক চেষ্টার পরেও উনি সেই অ্যান্টিডোট বানাতে পারেননি। যেটা দেখে তখন বাকি বলতে থাকে লিবলেস থেকে সাহায্য আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। যেটা শুনে গ্রেনিচি তখন বলতে থাকে তোমরা সব সময় অন্যদের উপর নির্ভর থাকো কেন, আর কখনো নিজেরাও কিছু করতে পারো না। তিনি আরো বলে অন্যদের উপর নির্ভর করার চেয়ে নিজের ব্লিজকে বেশি বেশি শক্তিশালী করার মনোযোগ দাও। এদিকে সকালের সূর্যোদয় হয়, যেখানে কাকাশি আর ওনার টিম বিশ্রাম নিচ্ছিল। তখন কাকাশি আর সাকুরা উঠে পড়ে, আর তখন সাকুরা বলে নারুটো কোথায়। যেটা শুনে কাকাশি সেন্সি নারুটোর উপরে আঙ্গুল দিয়ে ইশারা দেয়, যে কিনা একটা গাছের উপরে দাঁড়িয়ে ছিল, আর ওকে দেখে এমনটা লাগতেছিল যে পুরো রাত ঘুমায়নি। আর এদিকে গ্রেনিচি এখনো পর্যন্ত সেই বিষ সম্পর্কে কিছুই জানতে পারেনি। তখন তিনি বলতে থাকে যে একজন মেডিকেল নিনজাই আছে যে কিনা এই বিষের অ্যান্টিডোট বানাতে পারে, আর সে হলো লিবলিজের লেডি সুনাডে। তখন বাকি বলে যে সুনাডে তো হুকাগে হয়ে গিয়েছে, তাহলে ও কিভাবে সাহায্য করতে আসবে, এমনিতেও লিবলিজ থেকে আসতে অনেক সময় লেগে যাবে। অন্যদিকে টিম কাকাশি স্যান্ডব্লিজের বর্ডারের সামনে এসে দাঁড়িয়ে পড়ে, যেখান থেকে তাদের সবাইকে তেমারি লিড করবে, কারণ সে একজন হিডেন স্যান্ডব্লিজের নিনজা। আর এদিকে
কাসুরি আর দাদারা নিজেদের গোপন আস্তানায় এসে পৌঁছায়, যেখানে দাদারা নিজের হ্যান্ড স্যাং ব্যবহার করে, যার ফলে সেখানকার বড় পাথরটা সরে গিয়ে একটা গুহায় সৃষ্টি হয় আর তারা সেই গুহার ভেতরে প্রবেশ করে। আর তখনই আমাদের দেখানো হয় আকাতসুকি প্রতিষ্ঠানের বস মানে লিডারের হলোগ্রাফ। তখন দাদারা গারাকে নিচে নামিয়ে দেয় আর ওদের বস খুবই স্পিডের সাথে হ্যান্ড স্যাং বানাচ্ছিল, যার ফলে মাটি ভেদ করে একটা বড় মনস্টার বেরিয়ে আসে, যেটাকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগতেছিল। তারপর সকল আকাতসুকি মেম্বার্স একসাথে হয়ে যায়, কিন্তু তারাও কেউই সেখানে ছিল না, সেখানে ছিল শুধু তাদের হলোগ্রাফ। অন্যদিকে একটা গার্ড বাকিকে বলতে থাকে যে ক্যাপ্টেন ইউরার এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি, যেটা শুনে বাকি বলতে থাকে যে হয়তো কেউ উনাকে মেরে ফেলেছে, কিন্তু তারপরও কিছু গার্ডকে পাঠিয়ে দাও ওনাকে খুঁজে আনার জন্য। তারপর আমরা সেই আকাতসুকিদের দেখতে পাই, তাদের একজন বলতে থাকে তোমরা 3 দিন এবং রাতের জন্য শারীরিকভাবে প্রস্তুতি নাও। তারা আসলে গারার জন্য বডি টেলস থেকে বিস্ট গুলো আলাদা করবে। তারপর তারা সবাই প্রস্তুতি নেয় সিলিং জুৎসু 9 টেলস ফ্যান্ডম ড্রাগনের মাধ্যমে গারার ভেতরে থাকা 1 টেলস কে একটা স্ট্যাচুর মধ্যে সিল করার জন্য। এদিকে আমরা মাইট গাইকে দেখতে পাই, যে কিনা নিজের মিশন কমপ্লিট করে ফিরে এসেছিল, কিন্তু আবারও তাদেরকে নতুন মিশনে পাঠিয়ে দেওয়া হয়, সেটা হলো টিম কাকাশিকে সাহায্য করার জন্য। তখন ওরা সবাই নিজেদের নতুন মিশন কমপ্লিট করার জন্য নেমে পড়ে। অন্যদিকে টিম কাকাশি রেগিস্তানের এক তুফানের ভেতরে ফেসে গিয়েছিল, যেটা দেখে নারুটো খুবই রেগে যাচ্ছিল, কারণ তাকে অনেক তাড়াতাড়ি হিডেন সান ভিলেজে পৌঁছাতে হবে। এদিকে কানকুরোর অবস্থা খুবই খারাপ হতেছিল, যেখানে বাকি বলতে থাকে যে তুফানের কারণে ওদের এখানে পৌঁছাতে আরো কিছু সময় লাগতে পারে। তখনই একটা গার্ড বলতে থাকে যে টিম কাকাশি ভিলেজে চলে গেছে আর ওরা ওদেরকে তাড়াতাড়ি করে ইমার্জেন্সি রুমের দিকে নিয়ে যায়। তখন গ্রেনিচি কাকাশিকে দেখে ওর উপরে হামলা করে দেয়, কারণ তিনি মনে করেছিলেন যে কাকাশি দা হোয়াইট ফ্যাং অফ দা লিফ, আর এর সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তো পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।